السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. প্রিয় দিনী ভাই, আজকে আমাদের আলোচনার বিষয় কবিরা গুনাহ। ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব গুনাহ কি বা কবিরা গুনাহ কি এবং কয়েকটি কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমরা বা মানুষ যে সমস্ত অন্যায় বা গুনাহ আমরা করি সেইগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে কবিরা গুনাহ, দুই হচ্ছে সগীরা গুনাহ। কবিরা মানে হচ্ছে বড় গুনাহ। কবিরা এটা বাংলা শব্দ বা বাংলাতে উচ্চারণ কবিরা হয়, আরবিতে এর উচ্চারণ হচ্ছে কাবীরাতুন। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বড় বা মহান এই ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে সগীরাতুন হচ্ছে ছোট বা সামান্য গুনাহ আর কি। তো কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু, পৃথিবীর মানুষ, তোমরা যদি বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদের পাপগুলোকে মুছে দিবেন, মানে ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো এবার আসেন আমরা জানি যে কবিরা গুনাহ কি বা কবিরা গুনাহ কোন অন্যায়গুলোকে, কোন পাপগুলোকে কবিরা গুনাহ বলা হয়। এ সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। কবিরা গুনার বিশদ আলোচনা, বিস্তর আলোচনা পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমত, কবিরা গুনাহ হচ্ছে ওই সমস্ত অন্যায় বা ওই সমস্ত অপরাধ যেই অপরাধগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, গজব, রাগ, ক্রোধ এবং দুনিয়াবী শাস্তি এবং পরকালীন শাস্তির কথা উল্লেখ করেছে। এই সমস্ত অন্যায়কে, এই সমস্ত পাপকে কবিরা গুনাহ বলা হয়। দ্বিতীয়ত, আরও অনেকেই উল্লেখ করেছেন যে কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহ যেই সমস্ত গুনাহ করলে মানুষের জীবনে সবচেয়ে বড় এবং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন। প্রিয় দিনী ভাই, তাহলে এটা হচ্ছে কবিরা গুনাহ। কয়েকটি কবিরা গুনাহ এখন আমরা উল্লেখ করব। তার মধ্যে প্রথম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। এটা হচ্ছে এক নম্বর কবিরা গুনাহ এবং প্রথম কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেগুলো, তার মধ্যে অন্যতম এবং প্রধান গুনাহ হচ্ছে শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ছাড়া, শিরিকের অন্যায় ছাড়া সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আরও বলেন, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করিও না। নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম, মহা অন্যায়। প্রিয় দিনী ভাই, শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক আয়াতে উল্লেখ করেছেন। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেমন সূরা জিনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সিজদা দেওয়ার স্থান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ডাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার। যে মৃত্যুবরণ করলো এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করলো না, সে জান্নাতে প্রবেশ করলো। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করে মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে কবিরা গুনাহ কি কি? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে জাদু করা।
এবং জাদু করা, জাদুতে সন্তুষ্ট হওয়া, জাদু করানো ইত্যাদি সবগুলোই শিরকের অন্তর্ভুক্ত, সবগুলোই কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং বড় গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেনি, শয়তান কুফরি করেছে। ইউআল্লিমুনা আন-নাসা সিহর, সে মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। এবং জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে হাদ্দুস সাহিরি যারবাতুন বিস-সাইফ। শুনেন তিরমিজির হাদিস যে হাদ্দুস সাহির, যে ব্যক্তি জাদু করে তার শাস্তি হচ্ছে যারবাতুন বিস-সাইফ, তরবারি দিয়ে তাকে হত্যা করতে হবে। প্রিয় দিনী ভাই, তাহলে আমরা জানলাম যে জাদু করা এবং জাদু করানো, জাদুতে সন্তুষ্ট হওয়া, এটা হচ্ছে কবিরা গুনার অন্যতম একটি কবিরা গুনাহ। এবং আমরা এটাও জানি যে ইমান ভঙ্গের যেই সমস্ত কারণ আছে, ইমান যেই সমস্ত কারণে ভেঙে যায় তার অন্যতম একটি হচ্ছে জাদু করা এবং জাদু করানো। প্রিয় দিনী ভাই, 3 নম্বর কবিরা গুনাহ হিসেবে আমরা উল্লেখ করব যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ওয়া ইয়াকতুল মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো মুতাআম্মিদান, ইচ্ছায়, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, সে সেখানে চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে। প্রিয় দিনী ভাই, তাহলে আজকে আমরা কবিরা গুনাহ সম্পর্কে এবং কয়েকটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় অন্যায় থেকে, আল্লাহ রাসূলের অবাধ্যতা হওয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হওয়া থেকে এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।